আমার বাবা ট্রেড ইউনিয়ন করতেন, কারখানার শ্রমিক ছিলেন, তাই নির্বাচনের প্রচারে এসে জুট মিল শ্রমিক পরিবারের কাছে এসেছি আশীর্বাদ চাইতে। রাজ্য সরকার এই শ্রমিক পরিবারদের অবস্থার হাল পেটাতে পারেননি, প্রচন্ড কষ্টে তারা রয়েছে, কেউ এদের কথা ভাবে না। তাই এদের আশীর্বাদ নিয়ে আমি আজ প্রচার শুরু করেছি। এই শ্রমিকদের যন্ত্রণার কথা পার্লামেন্টে তুলে নিয়ে যেতে চাই। শুক্রবার সকালে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী দীপশিতা ধর নির্বাচনী প্রচারে আসলেন চাঁদদানি বিধানসভার শ্রমিক মহল্লায়। অ্যাঙ্গাস জুট মিলের শ্রমিকদের নিয়ে কর্মী সভা করলেন প্রার্থী। এই কেন্দ্রে আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিকের নাম ঘোষণা নিয়ে তিনি বললেন, আমরা এখনো আশাবাদী আমাদের লড়াই একসাথে হবে তৃণমূল ও বিজেপির সাথে। সেই এলাকাটায় অনেক সংখ্যক শ্রমিক আছে, তাদের অবস্থা খুবই খারাপ, কি বলবেন? আমি তো চাঁদদানি এলাকায় আমার প্রচার শুরু করার আগে আমার পরিবারের কাছে এসেছি। আমার পরিবার ট্রেড ইউনিয়ন পরিবার, আমার বাবা নিজে ট্রেড ইউনিয়ন কর্মী ছিলেন, কারখানার শ্রমিক ছিলেন। আমার মনে হয়েছে আমার পরিবারের কাছ থেকে আমার আশীর্বাদ, আমার ভালোবাসা নেওয়া উচিত। তাই আজকে আমাদের প্রচার আমরা শুরু করেছি এই জুট মিলের আমার কমরেডদের সঙ্গে, আমার সাথীদের সঙ্গে। আপনারা জানেন এই পুরো অঞ্চলের জুট মিলগুলোর অবস্থা কীরকম। মাঝে মাঝে জুট মিল বন্ধ হয়ে যায়, শ্রমিকরা তারা কর্মহারা হন। এখানে যদি যে শ্রমিকরা কাজ করেন তাদের সঙ্গে কথা বলেন, আপনি জানতে পারবেন মিনিমাম বাথরুমের পর্যন্ত ব্যবস্থা নেই। যে মহিলারা কাজ করেন তারা একটা বাথরুমে পুরুষদের সঙ্গে ভাগাভাগি করে থাকেন। আপনি যদি এখানে কোয়ার্টারগুলো দেখেন, দেখবেন সেই কোয়ার্টারে আর মানুষ থাকতে পারে না, ভেঙে পড়ছে, সেখানে ঠিকঠাক করে বন্দোবস্ত নেই। আমরা চাই যে শ্রমিক, যে কৃষক এই ভারতকে বানালো, এই সমাজকে বানালো, যাদের রক্তে যাদের ঘামে আমার দেশ চলে, তাদের সম্পর্কে আমার সরকার উদাসীন কেন হবেন? প্রত্যেকবার নির্বাচনের আগে তারা নানা ধরনের ওয়াদা করেন, নানা ধরনের প্রমিস করেন, 1 কোটি চাকরি, 3 কোটি চাকরি, অমুক দেব তমুক দেব, অথচ নির্বাচন মিটে যাবার পর তারা এই শ্রমিক মহল্লায় ফিরে পর্যন্ত তাকান না। কেন্দ্রের সরকার যেভাবে শ্রম আইন বাতিল করে এই শ্রমিকদের এতদিনের অর্জিত অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে, পিএফ গ্র্যাচুইটি ফান্ডের টাকা যেভাবে মালিকরা তাদের নিজেদের পুঁজিতে লাগাচ্ছেন, এবং কেন্দ্র রাজ্যের সরকার দুজনেই এই মালিকদের বিরুদ্ধে একটা কথা কোথাও বলছে না, তারা শ্রমিক বিরোধী হিসাবে কাজ করছে। আমরা চাই এই শ্রমিক পরিবারের একজন মেয়ে হিসাবে আমার পরিবারের লোকের কথা, আমার পরিবারের যন্ত্রণার কথা, দুঃখের কথা পার্লামেন্টের মধ্যে নিয়ে যেতে। এখনো পর্যন্ত আমরা যা জানি এই সমস্ত আসন সমঝোতা কেন্দ্রীয় কমিটি, রাজ্য কমিটি তারা মিলে করছেন। আমরা আশা করব এই শ্রীরামপুরের বুকে বিজেপি তৃণমূলের মধ্যে ইউনাইটেড লড়াই হবে, আমরা এখনো আশাবাদী। তৃণমূল বিজেপি দুজনেই আমাদের ফার্স্ট সেকেন্ড প্রাইমারি সেকেন্ডারি এরকম কোনো ব্যাপার নেই। আমার মনে হয় তৃণমূল বিজেপি দুজনেই একই ধরনের পলিসি, একই ধরনের নীতির জনপ্রতিনিধিত্ব তারা করেন। তারা শ্রমিক বিরোধী, তারা ছাত্র বিরোধী, তারা গরিব বিরোধী। যদি সমঝোতায় আইএসএফ প্রার্থী উইথড্র না করে সেই ক্ষেত্রে আপনার লড়াইটা কি কঠিন হবে? আমরা পরিষ্কার বলছি এটা তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই। তৃণমূল বিজেপি বিরোধী সমস্ত মানুষের কাছে আমাদের আবেদন থাকবে, একসাথে আসুন। সে যে কোনো রাজনৈতিক দলের হতে পারেন, তিনি কংগ্রেস হতে পারেন, আইএসএফ হতে পারেন। এই লড়াইয়ে কোথাও কোনো জায়গায় আমাদের আলাদা হওয়ার জায়গা নেই। আমাদের আহ্বান থাকবে সবার একসাথে লড়াই করার। আসলে দুর্নীতি তো কোনো একজন মানুষ করতে পারেন। আমরা জানি একটা সিস্টেমের মধ্যে যদি নিচের একটা লোক 10 টাকাও নেয়, তার মানে ওপরে তাকে 100 টাকা দিতে হচ্ছে। এই সমস্ত দুর্নীতি পশ্চিমবঙ্গে যা হচ্ছে, মমতা ব্যানার্জি নিজে আমাদের সামনে বলেছেন 75-25 রেশিওতে হচ্ছে। সুতরাং শুধু পুরসভাতে দুর্নীতি হচ্ছে আর আমাদের সাংসদ তিনি কিচ্ছু জানেন না এমন তো নন। এরা সবাই মিলে দুর্নীতি করছেন। কলকারখানা বন্ধ, কলকারখানার জমিগুলোতে ফ্ল্যাট বাড়ি তৈরি হচ্ছে। আপনি যদি দেখেন কারা ওই ফ্ল্যাট বাড়ির প্রমোটারি করছেন, দেখবেন সমস্ত জায়গায় তৃণমূলের লোকাল নেতারা। কোথা থেকে ইট, সিমেন্ট, সুরকি আসছে? তৃণমূলের সিন্ডিকেটের কাছ থেকে। সুতরাং কলকারখানা বন্ধ করে দিয়ে কলকারখানার জমিতে ওই রিয়েল এস্টেট তৈরি করা, দুর্নীতির মধ্যে দিয়ে সাধারণ মানুষের টাকা নিজের পকেটস্থ করা, এই করে তারা পশ্চিমবঙ্গের পুরো ব্যবস্থাটাকেই পঙ্গু করে দিতে চাইছেন। কিন্তু আমার বিশ্বাস পশ্চিমবঙ্গের মানুষ, বিশেষত শ্রীরামপুরের মানুষ, তারা এইবার ওই 15 বছর ধরে যে ভুল তারা করেছেন, 15 বছর ধরে যে যন্ত্রণার সঙ্গে তারা জীবন বাঁচছেন, সেই যন্ত্রণা তার পরিবর্তন করবেন, কল্যাণ ব্যানার্জিকে বিপুল ভোটে হারাবেন। ওনারা তো আরও অনেক কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন। 3 কোটি চাকরির কথা বলেছিলেন, মামাটি মানুষের সরকারের কথা বলেছিলেন। ওই প্রতিশ্রুতিগুলো শুধু নির্বাচনের আগে মানুষের ভোট নেওয়ার জন্য, ভোটের পর তার প্রতি তাদের কোনো বিশ্বাস থাকে না, কোনো ফিরে যাওয়ার জায়গা থাকে না। ওই উড়ালপুলও ওই রকমই। উড়ালপুল নির্বাচনের আগে এসেছিল, আবার এইবারে নির্বাচনের আগেও আসবে। আবার 5 বছর পর আপনি যখন নির্বাচন করতে আসবেন, যদি তৃণমূলের সরকার হয়, তাহলে দেখবেন উড়ালপুল আবারও আসছে, কিন্তু সে কখনোই আপনার কাছে এসে পৌঁছাচ্ছে না। যদি আমাদের দেন, আমাদের মানুষ ভরসা করেন, আমাদের মানুষ সেই
এই জায়গা দেন, কাজ করার জায়গা দেন, আমরা বলতে পারি যা যা আমরা বলবো, যা যা আমাদের ম্যানিফেস্টোতে বলা হবে সেই সমস্ত কিছু আমরা 5 বছরের মধ্যে করে দেখাবো। আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, মানে পশ্চিমবঙ্গের ধর্না এখন একটা রোজকার ব্যাপার মতো হয়ে গেছে। আমার প্রজন্মের ছেলেমেয়েরা চাকরি পাওয়ার জন্য ধর্না করছেন, আমার শ্রমিক ভাইয়েরা তার কাজ ফিরে পাওয়ার জন্য ধর্না করছেন, অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি এই ধর্না অনশনের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী হলেন, তিনি একবারের জন্য আমাদের ব্যাপারে একটা কথা বলছেন না, টু শব্দ করছেন না। আমি বিশ্বাস করি শ্রমিকরা, ছাত্ররা, যুবকরা আমরা সবাই একসাথে এই মিথ্যে কথার সরকারকে হারাবো। ঠিক আছে।